সুপ্রিয় দর্শক, এবার কল রেকর্ড ফাঁস। শাকিব খান এবং অপু বিশ্বাসের কল রেকর্ড ফাঁস হয়েছে। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি, যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও যদি। আরো একটি বিয়ে করব, হয়তো বা বাসার হয়তো বা ছাদটা এটা না, আর একটা ছাদ অন্য মানুষকে পেলো, যেটা কিন্তু তার বাবা নয়। দ্বিতীয় বিয়ে না করতে অপু বিশ্বাসকে ফোন করে কেঁদে কেঁদে যা বললেন ঢালিউডের কিংখ্যাত নায়ক শাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্র জগতে নতুন করে ঝড় উঠেছে। সুপারস্টার শাকিব খানের একটি ফোন রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে শোনা যায় প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসকে কেঁদে কেঁদে অনুরোধ করছেন দ্বিতীয় বিয়ে না করার জন্য। রেকর্ডটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকে শোবিজ অঙ্গন সহ নেটিজেনদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে। কেউ একে খাঁটিয়ে আবেগের প্রকাশ বলছেন, কেউ আবার অধিকার বোধ বা নাটকীয়তা বলে সমালোচনা করছেন। সূত্র মতে গত রাতে অজ্ঞাত একটি অ্যাকাউন্ট থেকে এই অডিও ক্লিপটি প্রথমে ফেসবুকে পোস্ট করা হয়। রেকর্ডে শাকিব খানের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে, যেখানে তিনি আবেগাপ্লুত হয়ে অপু বিশ্বাসকে বলছেন, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, দ্বিতীয় বিয়ে করলে আমি মরে যাব। রেকর্ডটি প্রায় 12 মিনিটের। শুরুতে শাকিব খানের কণ্ঠ ভারী ও কাঁপা কাঁপা শোনা যায়। শাকিব খান ফোন করেই বলেন, অপু শোনো, আমি জানি তুমি এখন রাগ করে আছো, কিন্তু প্লিজ প্লিজ তুমি ফোনটা রেখো না। আমি আর পারছি না। আজ সারাদিন তোমার কথা শুনে আমার বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে ছিঁড়ে যাচ্ছে। তুমি নাকি দ্বিতীয়বার সংসার করতে যাচ্ছ, দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছ। কে সেই লোক? কে তোমাকে এত সাহস দিল? অপু বিশ্বাস বলেন, শাকিব, এটা তোমার কোনো ব্যাপার না। তোমার আর আমার মাঝে আগেই তো সব শেষ হয়ে গেছে। হ্যাঁ, যদিও আমি ভেবেছিলাম তোমাকে আমি মাফ করে দেব, কিন্তু বুবলির সঙ্গে যখন তুমি আবার বাচ্চার জন্ম দিলে তখন তুমি আমার মন থেকেই উঠে গেছো। সে জাতের বিষয়টা আমি ক্ষমা করে দিয়েছিলাম। মানুষের একটা ভুল হতেই পারে, কিন্তু তুমি বারবার একই ভুল করবে আর আমি তোমায় ক্ষমা করে যাব, এটা আর হবে না। কারণ আমি এখন আর সে ছোট্ট অপু নেই। একটি হাসি দিয়ে ভোলাতে পারবে না। তুমি তোমার জীবন নিয়ে ব্যস্ত থাকো, আমি বরং আমারটাই দেখি। জয়ের জন্য হলেও তো একটা স্থিতিশীল পরিবার দরকার। এদিকে শাকিব খান রেগে বলেন, স্থিতিশীল পরিবার মানে কি? আর আমি কি জয়ের বাবা না? অপু, তুমি কিন্তু জানো না আমি ঠিক কতটা কষ্টে আছি। রাতে আমি ঘুমাতে পারি না। তোমার সেই হাসিটা, তোমার সেই চোখ দুটো, সবকিছু আমার সামনে ভাসে। আমরা যখন বিয়ে করেছিলাম গোপনে, সেই দিনগুলো কি তোমার মনে পড়ে? তুমি বলেছিলে, শাকিব, তুমি ছাড়া আমার জীবনে কেউ নেই। আজ কি সেই কথা তুমি ভুলে গেলে? অপু বলেন, সেই দিনগুলোর কথা মনে আছে বলেই তো আজ আমি এত কষ্ট পাই। তুমি আমাকে ঠকিয়েছো শাকিব। বুবলির সাথে তোমার সম্পর্ক, সবকিছু জেনেও আমি চুপ করেছিলাম শুধু আমাদের ছেলের জন্য। কিন্তু এখন আর আমি পারছি না। তোমার আর বুবলির মাখামাখি সম্পর্ক আমি আসলেই মেনে নিতে পারছি না। তুমি আমার কাছে কেন এসেছো? যাও, তোমার ছেলে মেয়ে নিয়ে তুমি সুখে থাকো। বুবলিকে নিয়ে পুনরায় ঘর বাঁধো। আমাকে নিয়ে ভাবার তোমার কোনো প্রয়োজন নেই। আমারও তো জীবন আছে। শাকিব বলেন, ঠকিয়েছি, হয়তো করেছি। আমি তো মানুষ, ভুল করেছি, করতেই পারি। কিন্তু বিশ্বাস করো অপু, আমি তোমাকে কখনোই ভুলতে পারিনি। প্রতিটি সিনেমায় যখন হিরোইনদের সাথে অভিনয় করি তখন মনে হয় তুমি সামনে দাঁড়িয়ে আছো। তোমার জন্যই তো আজও আমি শাকিব হয়ে আছি। তুমি যদি আরো একটা বিয়ে করো তাহলে আমি কি করব? আমি ভেঙে পড়বো অপু। আমি হয়তো আর অভিনয় করতে পারবো না। অপু বলেন, তুমি এভাবে বলো না শাকিব। তুমি তো জানো আমি তোমাকে ঠিক কত ভালোবেসেছিলাম, কিন্তু সময় সবকিছু বদলে দেয়। জয় বড় হচ্ছে, সে তার মায়ের একটা সুখী জীবন দেখতে চায়। কিন্তু তুমি তো বুবলির সাথে। বুবলি সে আলাদা কথা। তুমি আমার প্রথম ভালোবাসা অপু। তুমি যদি দ্বিতীয় বিয়ে করো তাহলে সারা দুনিয়া আমার উপর হাসবে। সবাই আমাকে বলবে, শাকিব খানের স্ত্রী অপু আরেকজনকে বিয়ে করলো। আমি বেঁচে থাকতে কেউ তোমাকে ছুতে পারবে না।
শোনো, আমি তোমাকে ফিরে নিতে চাই। জয়কে নিয়ে আমরা আবার একসাথে থাকতে পারি। আমি সবকিছু ঠিক করে দেব। বুবলির সাথে সব সম্পর্ক শেষ করব। প্লিজ অপু, একবার ভেবে দেখো। আমার এই কান্না, এই কষ্ট, এটা নাটক না, এটা সত্যি। অপু বলেন, সাকিব, তুমি এখনো ঠিক একই আছো। যখনই কোনো সমস্যা হয় তখনই কেঁদে কেঁদে ফোন করো, কিন্তু বাস্তব জীবন তো আর এভাবে চলে না। আমি অনেক ভেবেছি, যদি তুমি সত্যি সত্যি চাও যে আমি সুখী হই, তাহলে আমাকে ছাড়ো, আমাকে আমার জীবনটাও গড়তে দাও। সাকিব রেগে বলেন, ছাড়বো? কিভাবে ছাড়বো আমি অপু? তুমি আমার সবকিছু, আমার ছেলে, আমার অতীত, আমার ভবিষ্যৎ, সবকিছুই তোমার সাথে জড়ানো। যদি তুমি বিয়ে করো তাহলে আমি আর হয়তো কোনোদিনও আর স্বাভাবিক হতে পারবো না। প্রতিদিন তোমার ছবি দেখে কাঁদবো। জয়কে জিজ্ঞেস করব তোমার মা কেমন আছে। প্লিজ প্লিজ অপু, একটা সুযোগ দাও না। আমরা আবার না হয় শুরু করি, সবাইকে দেখিয়ে দেই যে আমাদের প্রেম এখনো বেঁচে আছে। অপু বলেন, এভাবে বললে আমারও কষ্ট হয় সাকিব, কিন্তু আমি আর পারছি না। অনেক কষ্ট সহ্য করেছি, এখন শান্তি চাই। সাকিব উত্তেজিত হয়ে বলেন, শান্তি? তোমার শান্তি ছাড়া আমার কোনো শান্তি নেই অপু। দয়া করে দ্বিতীয় বিয়ে করো না। জয়ের জন্য, আমার জন্য, আমাদের পুরনো ভালোবাসার জন্য। আমি তোমাকে প্রমিস করছি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বদলে যাব। এ ছিল সাকিব খানের কান্না ভেজা আকুতি। অপু বিশ্বাস কি উত্তর দিয়েছিলেন তা এখনো পুরোপুরি জানা যায়নি, তবে সূত্র বলছে অপু এই কলে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। শোবিজ অঙ্গনের অনেকেই বলছেন এটা সাকিবের অধিকার বোধ, আর কেউ কেউ বলছেন এটা খাঁটি প্রেমের কান্না। জয়ের ভবিষ্যৎ, দুই নায়ক নায়িকার জটিল সম্পর্ক, আর এই ফাঁস হওয়া কল রেকর্ড, সব মিলিয়ে রীতিমতো এক ধরনের ধামাকা তৈরি হয়েছে। মুসলিম ধর্মমতে সাকিব অপুর বিয়ে সম্পন্ন হয়েছিল। বিয়েতে কাজী ছিলেন সাকিব খানের গ্রামের। অপু বিশ্বাস ধর্মান্তরিত হয়ে সেই সময় অপু ইসলাম খান নাম নেন। বিয়েতে অপু বিশ্বাস কত ভরি গয়না পরেছিলেন সেই সময় পরবর্তীকালে নানা গল্প ছড়িয়েছিল। তখন দুজনেরই ক্যারিয়ারের শীর্ষ সময় চলছিল। সাকিব খানের জনপ্রিয়তা ও ফ্যান বেজের কথা ভেবে তারা সবাইকে আড়ালে রাখেন। অনেকে অপুকে সমর্থন করেন, আবার কেউ কেউ সাকিবের ক্যারিয়ার নিয়ে প্রশ্ন তোলেন। 2017 সালের নভেম্বরের শেষ দিকে সাকিব খান তার আইনজীবীর মাধ্যমে অপু বিশ্বাসকে তালাক নোটিশ পাঠান। কারণ হিসেবে উল্লেখ করা হয়, সাকিবের পক্ষ থেকে বলা হয় অপু বিশ্বাস বিয়ের পর বাড়িতে থেকে সংসার করার প্রতিশ্রুতি রক্ষা করেননি, ইসলামী রীতি অনুসরণ করেননি ইত্যাদি। বিচ্ছেদের পরও সন্তান জয়কে কেন্দ্র করে যোগাযোগ চলতে থাকে। শেজাদ খান বীর ও শার্লিন খানের জন্মকে কেন্দ্র করে বর্তমানে আবারও সাকিব খান এবং অপু বিশ্বাসের ভেতর ফাটল ধরেছে। এই সম্পর্ক কি আবারও জোড়া লাগার সম্ভাবনা আছে? কমেন্ট করে জানিয়ে দিন। এবং সাকিব খান অপু বিশ্বাসকে যে আবার ফিরে পেতে চাইছে, এ বিষয়ে আপনাদের মতামত কি? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।